নমস্কার, সুন্দরবন এডিটর এর পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন জানাই। আজ আমরা একেবারে মধ্যাহ্নবেলায় ভিডিও করতে এসেছি। জলে কিন্তু একদম ছ্যাঁকা মারছে গায়ে, এত গরম। আর অন্যদের কাউকে নামতে দিইনি, প্রচণ্ড গরম জল। তো আমি নিজেই নেমেছি, সহ্য করা যাচ্ছে না, কিন্তু তবুও চেষ্টা করছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর আসুন, আর আজকের এই আকর্ষণীয় ভিডিওটা আপনারা উপভোগ করুন। একটা চলে গেল, যেতে দিলে হবে না, ধরে দেখাতে হবে। এখানে সেই গর্তটা আছে, হ্যাঁ, এই গর্তের মধ্যে কিন্তু মাছ ঢুকে আছে। হ্যাঁ, বের করো। মাছ ঢুকে আছে বললে হবে না, বের করে দেখাতে হবে বন্ধুদের। এখানে গর্তগুলো খুব সরু গর্ত, হ্যাঁ, এই জন্য হাতটা ঢোকাতে অনেক কষ্ট। তো এইসব গর্তের মধ্যে সাবধানে, মূলত মাছ থাকে। এই যে মাছ তো থাকে, কিন্তু সাথে সাপও থাকতে পারে, বলার নেই কিছু। কি মনে হচ্ছে আছে মাছ আছে, মাছ আমার হাতে ঠেকছে, কিন্তু কি বলতো, গর্তটা অনেক সরু গর্ত, বুঝতে পেরেছ? আপনারাও অপেক্ষা করুন, মাছ আছে বলল। প্রায় ধরে ফেলেছি, কাছাকাছি হাত গেছে। হ্যাঁ, কই মাছ, এসব গর্তের ভিতরে কই মাছ ছাড়া অন্য কিছু থাকে না। কই মাছ, ল্যাঠা মাছ তো মূলত। দেখো 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 দেখো, এই যে এই তো বিশাল বড় কই, কিন্তু পুরোটা দেখাতে পারবো না, কেন ছাড়িয়ে যাবে আমার এই জলে। আচ্ছা, আমি এটা একটু ভালো করে দেখো। এই যে দেখুন, একটু দেখাও, কত বড় কই। না না, হাড়ির ভিতরে রেখে দাও। এই যে মুখটা, এই যে দেখেছি, চেপেও ধরেছি খুব জোরে। হ্যাঁ, দেখো, সাবধানে রাখো যেন বেরিয়ে না যায়। চালটা উদ্বোধন করে ফেললাম, উদ্বোধন করে ফেললাম। তো সঙ্গে থাকুন, দেখবেন নিশ্চয়ই আমরা অনেকগুলো কই মাছ ধরতে পারবো, কারণ এই বিশ্বাস আছে। কারণ এখানে যে গর্তগুলো থাকে, গর্তের মধ্যেই মূলত কই মাছগুলো লুকিয়ে যায়। তো আর একটা গেল গো, দেখো, সাবধানে। এখানে ছিল, ছাড়িয়ে গেছে। হ্যাঁ, ছাড়িয়ে গেছে। যা, সবগুলো তো ধরা যায় না, হ্যাঁ, সবগুলো ধরা যাবে না। হাত দিয়ে মাছ ধরার আনন্দই আলাদা, কিন্তু জাল ফেলে ধরা আর হাত দিয়ে ধরা খবর কিন্তু আরেকটা আছে। ধরেছ? ধরতে পারিনি এখনো, কিন্তু গর্ত আমি পেয়ে গেছি। হ্যাঁ, এই গর্ত ছাড়া কই মাছ তো এইবার ধরা যাবে না। গর্তগুলো অনেক সরু গর্ত, হ্যাঁ, যার ফলে সব মাটিগুলোও শক্ত আছে, তো মাছ ধরা খুব শক্ত। ধরতে পারছো না? দেখো, একটু অপেক্ষা করো, মাটিগুলো খুঁড়তে হচ্ছে, বুঝলে? আচ্ছা। মাটি খুলে তারপরে বার করতে হচ্ছে। কি হলো? আমি ওকে ধরতে যাচ্ছি আর ও খড়খড় করে ভিতর দিকে চলে যাচ্ছে। মানে ধরা দিতে চাইছে না, তাই তো? না, অত সহজে কি ধরা দেয় কেউ? কিন্তু এই গর্তটা অনেক সরু গর্ত। বাঁচার ইচ্ছা তো সবারই থাকে না। কবজা করে ফেলেছি, ধরেছে? আর যাওয়ার জায়গা নেই। বের করে দেখি। বাবা, এই সমস্ত জায়গায় যেন গরমে পুড়ে যাচ্ছে। এইবার
বিশেষ আকর্ষণ, এটা কত বড় আপনাদের দেখতে হবে। হ্যাঁ, তুমি জলের ভিতর আগে থেকে তোলো তুলছি। জলের থেকে। এই যে এই যে দেখুন, আমি একটু কাছ থেকে ধরি। এটা কিন্তু অনেক বড়, এই যে অনেক বড়। আমি চেপে ধরে রাখি চারিদিক দিয়ে। বিশাল কই, দেখুন। দেখেছো হ্যাঁ, বন্ধুরা? সেদিন জালে পড়েছিল সেই রকমই বড়, সেরকম তাই না? বড় বড়, হ্যাঁ। আসলে পুকুরে এই কইগুলো অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, অনেক পুরানো হয়ে গেছে, বেশ কয়েক বছরের পুরানো কই। বন্ধুরা, এই কই দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, মনোরঞ্জন নিশ্চয়ই আপনাদের হচ্ছে। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্লিজ। আর আমাদের ভিডিওগুলো আপনারা অতি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুরা। কমেন্টে অবশ্যই লিখবেন কমেন্টে অবশ্যই আমাদের লিখবেন ভিডিওগুলো কেমন হয়। কেমন লাগছে। দেখো, বেরিয়ে যাবে না। আমি বন্ধ করে দিচ্ছি। এত কষ্ট করে ধরে যেন বেরিয়ে না যায়। আচ্ছা, এই পালার এই পাশ দিয়ে এসো তুমি। এই পালার মধ্যে কিন্তু মাছ অবধারিত থাকবে। হ্যাঁ, তো একটু পালাটা নাড়া দেখি মাছগুলো বেরিয়ে যাক। না, 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 আমি মাছ ধরবো এখানে। এই যে পালাগুলো দেওয়া হয়েছে, মূলত মাছেরা এই পালার মধ্যে এসে ওরা আশ্রয় নেয়, আর এখান থেকে আমরা খুব সহজে মাছগুলোকে ধরে নিতে পারি। বাবা, প্রচুর মাছ এর মধ্যে। জলটা অনেক এখানে, যার ফলে হাত ঢোকানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর কতক্ষণ সময় নেবে? ঝিনুকের জন্য ভিতর হাত দেওয়া যাচ্ছে না, হাত যদি কেটে যায়। এবার কিন্তু আমি মোটামুটি ওকে কবজা করে ফেলেছি, বুঝলে। একটুখানি দেরি করতে হবে। এই যে ধরেছে? ধরে ফেলেছি। এই যে বন্ধুরা, দেখুন, এটা একদম কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। কই মাছটা একটু দেখুন শুধু। দেখুন কত বড় কই। এটা খুব সাবধানে আমাদের ধরে রাখতে হয়, কারণ এ খুব সহজেই বার হয়ে যায়, আর একে ধরে রাখা খুব কষ্ট। তো বন্ধুরা, আমরা খুব কষ্ট করে আপনাদের সামনে এই ভিডিওগুলো আনি, আপনারা অতি অবশ্যই দেখবেন, আর আমাদেরকে অতি অবশ্যই সাহায্য করবেন। সহযোগিতার হাত যেমন এতদিন বাড়িয়ে দিয়েছেন, তেমনি করে বাড়িয়ে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। দেখো হাতের অবস্থা, দেখো কই মাছের ওই কাঁটা লেগেছে, তাই তো? একদম পুরো সমস্ত কাঁটা বসে গেছে, লাল হয়ে গেছে, দেখছো হাত। ধরেছে ধরেছে? না, না, ছেড়ে গেছে, ছেড়ে গেছে। এটাও বেশ বড় ছিল। আপনারা অপেক্ষা করুন বন্ধুরা, নিশ্চয়ই আপনাদেরকে মনোরঞ্জন করতে পারবো। ঝিনুক, এইসব ঝিনুক হয়েছে পুকুরে প্রচুর। ধরে ফেলেছি। ধরেছে? হ্যাঁ, দেখাও দেখি। এটা খুব একটা বড় না। আর ছোট বড় সব রকমই তো থাকে। হ্যাঁ, এটা খুব একটা বড় না, এটা খুব একটা বড় না। তো বড় বড় না বলছি, তো যথেষ্ট বড়, কিন্তু সেরকম বড় না। যে ভিয়েতনাম কই যেরকম আমরা বারবার হচ্ছে, এটা ইন্ডিয়ান কই, এটা ভিয়েতনাম কই না। সবসময় বড় বড় ধরবে নাকি? এই যে এটা ইন্ডিয়ান কই। হ্যাঁ বন্ধুরা, ভিয়েতনাম কই আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, এটা ইন্ডিয়ান কই দেখাচ্ছি। আপনারা বুঝতে পারছেন কোনটা
ইন্ডিয়ান এবং কোনটা ভিয়েতনাম সাইজ দেখে। কিন্তু গা হাত পা এদিকে পুড়ে যাচ্ছে, ঠিক জল এতটা গরম। কেউ উঠে যাবো এবার, আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না, জল এতটাই গরম হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই আকর্ষণীয় পর্বটা এখানেই শেষ করলাম। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম কোনো আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। টাটা, বাই বাই।